মুর্শিদাবাদের ঘা এখনো দগদগে। এই তো সবেমাত্র গতকালের ঘটনা, সেই মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি আমাদের এখনো দগদগে। আর ঠিক তারপরে আবার আজ আসানসোলে বেলাগাম মিনি বাসে ধাক্কা পুলকারে। এই ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যারা পুলকারে যে সমস্ত বাচ্চারা ছিল তারা কম বেশি আহত হয়েছেন। এদিকে এই ঘটনার পরই, দুর্ঘটনার পরই মিনি বাস ওখানেই ফেলে পালান বাস চালক। পরে স্থানীয়রা তারা গিয়ে পুলকার থেকে স্কুলের স্টুডেন্টস যারা ছিলেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। বহরমপুরের কর্ণ সুবর্ণে স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কায় একের পর এক পড়ুয়ার মৃত্যু। শুক্রবারের এই ঘটনার ধাক্কা সামলানো মুশকিল, কিন্তু ফের একই বিপদের ছায়া। প্রাণ যেতেই পারত স্কুল পড়ুয়াদের, তা যে হয়নি এটাই রক্ষা। এবার পড়ুয়াদের পুলকারে ধাক্কা নিয়ন্ত্রণহীন মিনি বাসের। সিসিটিভি ফুটেজে হাড় হিম করা ছবি। আসানসোলে মুরগাসোলে জিটি রোডে রক্ত ঝরল। বেপরোয়া মিনিবাস প্রথমে পিষে দেয় এক পথচারীকে, কিন্তু তিনি রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ষাটোর্ধ্ব জয়দেব মণ্ডলের। তাতেও থামেনি বাসের তাণ্ডব। এরপর ধাক্কা পড়ুয়াদের পুলকারে। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে পুলকারটি ভেঙে চুরে একশেষ। ভিতরে ছিল 7 ছাত্রী। बस वाला उधर से आके पहले आदमी को मारा है, उसके बाद बस में मारा। तो बच्चा लोग बच गया है और जो आदमी को मारा वो तो स्पॉट डेड। আহত স্কুল পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। অভিযোগ, লাগাম ছাড়া গতিতে বাস চালানোই এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। কড়া পদক্ষেপ করুক পুলিশ প্রশাসন, নইলে এই বিপদ থেকে মুক্তির পথ নেই সরব স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।